সাথে শারীরিক সম্পর্ক হয়েছে একটা সত্যি, মানে এতক্ষণ আমি বলি না, কারণ আমি একটা মেয়ে, আমার লজ্জা আছে। ভাবিরও অনেক কিছু বলছে, আমার সাথে অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে। সাথে শারীরিক সম্পর্ক হয়েছে, কিন্তু আমার বাসায় প্রথম দিন যেদিন গেছে আমার বাবা মা কেউ ছিল না। সে গেছে বলছে যে তোমার বাবা কেউ বাসায় আছে? আমি বলছি না, আমার বাসায় কেউ নাই। তারপর আমার বাসায় গেছে, তারপরে আমার রুম হয়েছে, আমাদের বাসা হচ্ছে দোতলা। তারপর আমার রুমে গেছে, তারপর আমাকে বলছে, তার বুকের উপর শোয়াই আমার বলছে যে তুমি আমাকে ছাড়িয়ে যাবো না কখনো। আমি বলছি না, তোমার ছেড়ে আমি যাবো না, কথা দিলাম। সে বলছে আমি তোমার ছাড়িয়ে যাবো না, কথা দিলাম। তারপরে বলছে যে আমার বাবা মা ছিল অন্য জায়গায়। তারপরে সে তারপরই করছে, বলতেছে যে আমি আবারই দিছি, পেয়ারা দিছি, আপেল দিছি আর আঙ্গুর করে দিছি, ওইগুলো খাওয়ার সময় না তারা আসবে। হ্যাঁ, তা ঠিক আছে, তাই আপেলটা আর এই দেয়া পেয়ারাটা নিয়ে বের হয়ে গেছে। তারপর আমাকে ওই জায়গার মেম্বার আছে, মহিলা মেম্বার, তার সাথে দেখা হয়েছে। তারপরে তার সাথে কথা বলে আমি ফোন দিয়ে বলি যে তুমি যখন তাদের সাথে দেখা দেবে তারা তো আসবে, দেখা হয়েছে তোমার কাছে, ঠিক আছে তাহলে আমি যাই। এবার তারপর বাজে চলে গেছে। তারপর আবার কিছুদিন পর গেছে আমার আবার দেখতে। তারপরে যাওয়ার পরে তারপর আমার সাথে শারীরিক সম্পর্ক হয়েছে একটা সত্যি, মানে এতক্ষণ আমি বলি না, কারণ আমি একটা মেয়ে, আমার লজ্জা আছে। পুরুষের সামনে সবকিছু বলা যায় না, আমি যেগুলো বলি সব সত্যি কথা বলি। তার সাথে জিজ্ঞাসা করবেন, সে একই কথা বলবে। আমার এবং বয়সও আছে, তার কাছে আমি দিছি কালকে রাত্রে, কিন্তু সে কোনো সাড়াই দেয় না আমার পা থেকে মাথা পর্যন্ত। কিন্তু তাহলে আমার কি আছে, আমার গা কি রঙের সেটা জানে। শুরু হয়েছে ফেসবুকের মাধ্যমে। তারপরে সে আমাদের বাসায় ঘটক পাঠাইছে, ঘটকের নাম হচ্ছে খলিল। ছিলাম কিভাবে, মানে সে আমার আইডিতে করছে, ফ্রেন্ড রিকোয়েস্ট আমি অ্যাকসেপ্ট করছি। তারপরে মানে প্রেমের অফার দিছে, আমি রাজি হই নাই। তারপরে মানে আস্তে আস্তে কথা বলতে বলতে ভালোবাসা হয়েছে, তারপরে প্রেম হয়েছে, কথা হয়েছে। তারপরে বলছে যে একই এলাকার মানুষ, তোমার আমি বিয়ে করবো, ঠিক আছে। তা আমি বলছি যে না, এভাবে আমি বিয়ে করবো না একা একা, কারণ আমার সম্মান আছে, আপনার সম্মান আছে। বলছে ঠিক আছে তাহলে আমি ঘটক পাড়াই। তারপর খলিল ঘটক সে আমার বাসায় গেছে। তারপরে আমার তখন ফোন ছিল না, আমি বাইরের ফোন ইউজ করতাম, আর একটা নষ্ট ফোন আছে ওইটা ইউজ করতাম। সে জব করে সেনাবাহিনীতে। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আমার ফ্যামিলিতে বলবো। আচ্ছা ঠিক আছে বললো। তারপর তো সে করছে, আসছে 2 মাসের ছুটিতে, ফেব্রুয়ারি মাসে ছুটিতে আসছে, বিয়ে করবে 2 মাসে। তখন আসছে বলছে যে বাথরুম করি, সময় পাই না, তাই যাবা যখন লিগে সমস্যা, তার পৌরসভায় গরম, তুমি কি ইতে থাকো হসপিটাল ওই জায়গায়? আমি বলছি আচ্ছা ঠিক আছে, হসপিটাল ওই জায়গায় থাকবো, মানে বাড়িতেই থাকবো। তুই যদি নিয়ে যাও তোমার সাথে আমি যাবো। আমি বাসা রাখবো না, কারণ আমার ভাবি ভালো না, আমার মা ভালো না, আমার ফ্যামিলি মানবে না, আমার বিয়ে করাইতে চায় না তারা। ভাবিরও অনেক কিছু বলছে, আমার সাথে অনেক অনেক খারাপ খারাপ কথা বলছে। একটা সত্যি মানে কথা বলছি আমি। তারপর আমি বলছি যে ঠিক আছে আমি বাড়িতে থাকবো হয়তো। তারপর বলছে ঠিক আছে। তারপর আমার বাড়িতে আসছে। তারপরে বলছে যে আন্টি তোমার বাবা মা পাঠাই দাও। আমি বলছি ঠিক আছে। রোজার কালে আমার বাবা মা আসছে তাদের বাসায়। তারপর আসার পরে তাদের দেখছে, দেখার পর আমার ফোন দিছে, মার কাছে ফোন দিছে যে আপনার কি পছন্দ হয়েছে? মা বলছে ঠিক আছে পছন্দ হয়েছে আমার। তারপর বলছে যে আচ্ছা পছন্দ হলে আমাকে আপনারা মেয়ে দিবেন? মা বলছে হ্যাঁ মেয়ে দিব, আমার কিন্তু ঘর বাড়ি কিছু নাই, আমার শুধু একটা চাকরি আছে। মা বলছে যে দেখো আমাদের দরকার একটা ভালো ছেলে। আচ্ছা ঠিক আছে, আমি তো ভালো ছেলে না, আমি তোমার দেখছি ভালো ছেলে না খারাপ ছেলে আমি দেখছি। তারপর বলছে ঠিক আছে আমি আপনার মেয়ে নিব, বিয়ে দেবেন না কোনো জায়গায়। বলছে আচ্ছা ঠিক আছে। তারপর আমাদের বাসায় গেছে, আমাদের বাসায় খাইছে। তারপর বিকেলেও আইসে, এবং কি রাত তো 8টার দিক দিয়ে আইসে, আবার হয়ে দিয়েছে, কারণ একা একা আসবে কিভাবে। ক্লিয়ার করছে, মানে সে সত্যি কথা বলছে, আমি সত্যি কথা বলছি। আমি বলছি যে এরকমের আমার একটা অ্যাক্সিডেন্ট আছে, সে বলছে আমার এরকমের অ্যাক্সিডেন্ট আছে। বলছে যে আমি এরকমের বিয়ে করছি, তারপরে আমার বউ এরকমের ভাগ্যে গেছে দারোগার সাথে, তুমি কি এতে মানো? আমি বলছি হ্যাঁ ঠিক আছে, আমার যখন অ্যাক্সিডেন্ট আছে আপনার তো অ্যাক্সিডেন্ট, তাহলে আমি মানতে পারি। আচ্ছা ঠিক আছে। কারণ হচ্ছে সে আমার সাথে দেখা করবে, বাড়িতে আসে ফেব্রুয়ারি মাসের 5 তারিখ জানি। তারপর আসে পরে যে আমার বলছে যে তোমার সাথে আমি দেখা করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে, কোথায় যাবা? বলছে বাড়িতে তো আসা যায় না প্রথম, তাই বরগুনাই আছে, হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, স্টারে একটু দোতলায় গেছে। তারপর আছে কি জানি একটা অর্ডার দিচ্ছে, তারপর খাইছে আমরা। তারপর কতক্ষণ কথা বলছি, কথা বলার পর ঠিক আছে তোমার পছন্দ হয়েছে, তোমার কেমন পছন্দ হয়েছে? আমি বলছি হ্যাঁ আমার পছন্দ হয়েছে। তারপর সে আমাকে বাসায় গেছে 3-4 বার, আমার ফ্যামিলিও আসছে তার বাসায়। হ্যাঁ, কিছুদিন আগে তার ভাগ্নে আছে নাকি সেনাবাহিনী, তার ছবি আছে আমার কাছে, সেও দেখে আসছে। সেও বলছে ঠিক আছে আমরা নিব মামার জন্য, আমাদের পছন্দ হয়েছে।
তাদের বাসা নাকি তালতলিতে, বিয়ে করছে হাজিমারা। আর একটা ছোট এত বড় একটা ছেলে আসছিল, সেও আসছিল। ছুটিতে আসার কালে আমার কাছে রাত্রে বলছে যে এরকমের আমি যদি আমার ফ্যামিলি তো আগায় না, নদীর এপার যাবে না। আমি বলছি তো নদীর এপার যাইবে না, তা তো আমাকে বলছো কেন এতদিন, আমাকে বিয়ের আশ্বাস দিচ্ছ কেন? হ্যাঁ বাস ঠিক আছে, তুমি ধৈর্য ধরো, ধৈর্যের ফল অনেক কি হয়। আমি তোমার ছাড়া আমি কাউকে বিয়ে করবো না। কিন্তু এই পয়সা বলছে যে আমি যদি পাথরঘাটা আসতে পারি বা বরগুনাতে আসতে পারি, তুমি কি একা আসতে পারবো, আমি তোমার বিয়ে করবো। আমি বলছি আচ্ছা ঠিক আছে। তখন তো আমার ফ্যামিলি তো যখন যাইবে তখন তো আমি একা যাবো না, তার ফ্যামিলিও যাবে, আমার ফ্যামিলিও যাইবে। তারপরে সে বলছে যে আচ্ছা ঠিক আছে। 12 তারিখ 13 তারিখ সে আসছে, আমার ফোন রিসিভ করে না। তারপর 14 তারিখ সকালবেলা আমার ফোন দিছে, সকালবেলা ঘুম থেকে উঠে। আমি বলছি কই তুমি, কয় যে এরকম ফোন যে কাজ করছে, তারপরে টিন দেখা যায়। আমি কই তুমি, কয় আমি বাড়িতে আসছি। কোন সময়, কয় সকালবেলা আসছি। মুখে ভাত খাইছো, কয় হ্যাঁ ভাত খাইছি বাসায়। আমি মুখে কালকে আসছো দেখি, আমার কাছে বলো না কেন, কয় তোমার সারপ্রাইজ দেওয়ার জন্য আমি বলি নাই। এখন আসতে ঠিক আছে, কিন্তু আমার তো সে বলছে আমি এই ছুটিতে আসছি তোমার বিয়ে করবো। এখন সে আমার বিয়ে করতে আসে না, এবং সে বলতে আছে যে ধৈর্য ধরো, ধৈর্য ধরো। আমি কতদিন ধৈর্য ধরবো? এতদিন আমি কথা বলছি 8 মাস, আর কতদিন ধৈর্য ধরবো? আমার তো একটা জীবন, আমার তো লাইফে আছে, আমার তো অন্য জায়গায় বিয়ে বসতে, সেটা সে বলে না। তাহলে ধৈর্য ধরো। আপনি বললেন যে আপনাকে বাড়িতে আসার পরে বিয়ে করার কথা বলছে। তো আসার পরে কি আপনাকে, আসার পরে সে আমার মানে সে মানে ফ্যামিলি আগায় না। তাহলে আমরা বলছি আত্মীয় স্বজনের কাছে জানি সে সত্য কথাটা বলে হয় বা না বলবে, কিন্তু সেটা তার কাছে তাদের কাজে অপেক্ষা, তাদের অপেক্ষা করতে বলে। আবার বললেন যে বিয়ে করতে, হ্যাঁ বিয়ে কোন জায়গায় নাকি মেয়ে ঠিক করছে বিয়ে করবে, তাহলে আমার এতদিন আশা দিচ্ছে কেন, আমার সাথে শারীরিক সম্পর্ক কেন করছি কেন? আচ্ছা এইটা তো আপনি কোথায় পাইছেন তথ্যটা পাইছি আমার একজনে দিছে। এটা শুনে কি আপনি তারা চলে আসছেন? জি, কারণ যদি শারীরিক সম্পর্ক না করতে তাহলে আমি আসতাম না। যখন শারীরিক সম্পর্ক করছে, কারণ অন্য পুরুষকে আমি ঠকাবো কেন? না কথা কাটাকাটি, কিন্তু আমার 2-3 দিন ধরে আমার ফোনই দেয়, আমার ফোন এত দিই আমি রিসিভ করে, আর তারপরে আমার কাছে ফোনই দেয় না। তার বাসায় অন্য কোনো নাম্বার আপনার? না, অন্য বাসার নাম্বার আমার কাছে দেয় না। তাদের কাছে কি বলবো, আমি তো সবকিছু, আমি তোমার বিয়ে করবো, আমি তোমারে খাওয়াবো। মানে নিতে হবে, তারও নিতে হবে, আমারও নিতে হবে। সে তো করতেছে না, সে আমার এখন অবহেলা করে। সে আমার আগে তো দেখছে আমি কালো বা তখন সে কথা বলছে কেন? এখন সে আমার করতেছে, এগুলো করতেছে কেন? কালো কি আপনাকে বলছে? সে বলছে, তারপর বলছে তুমি ক্রিম দেবা, তার আমি শ্যামলা, কিন্তু সে বলছে তুমি ক্রিম দেবা, অমুক ক্রিম দেবা, অমুক ক্রিম দেবা, এটা কিনবা ওটা কিনবা। আমি কিনছি, যেটা বলছে সেটাই আমি করছি। পাঠাইছি তো, জিজ্ঞাসা করছি, তারা কিছু বলে না। এখন সর্বশেষ কি চান আপনি? আমি দিয়েছি না, আমি আত্মহত্যা করবো। হয়তো আমাকে বিয়ে করবে না, আমি আত্মহত্যা করবো এই বাড়িতে বসে। কি বুঝলেন এখানে আসার পরে তাদের মতিগতি দেখে আপনি কি মনে করলেন? আর তাদের কাউকে পাইছেন? হ্যাঁ, তারা আম্মুরে পাইছিলাম ঘুমানো। সে যেমন বলছি যে আপনার ছেলে কোথায়, বলছে তোমার বাসা কোথায়। আমি বলছি অমুক জায়গায় অমুক জায়গায়। তোমার নাম কি? আমি বলছি আমার নাম ফেরদৌসী, বাসা বলছি। তারপরে সে বলছে যে আমার ছেলে ওই পাশে আছে, পিছনে আছে, তার কাছে গেছে। যাওয়ার পরে তারা ঘরে আসে নাই। তারপর আমি ডাক দিয়েছি, তারপর কেউ বের হয় নাই। তারপর এনে কাজ করতো লোকেরা, তারাও চলে গেছে। স্বামী স্ত্রীর মতনই ছিল, কারণ তার সাথে শারীরিক সম্পর্ক থাকে। সে মোবাইলে বলছে কবুল, আমি কবুল করে তোমাকে বউ হিসেবে মানছি। আমি আমাদের বাসায় মনে করেন যে সকালে গেছে বা দুপুরের ভাত খেয়ে আসছে এরকমই, আবার বিকেলে গেছে, সন্ধ্যার দিকটা আইসে 8টা-9টা এরকম। না, রাতে কখনো ছিল না। হ্যাঁ, আমার রুমে ছিল, আমিও ছিলাম। ঈদের দিন আমাকে বাসায় গেছে। আপনাদের বাসায় এক রুমে উঠাই দিত, সে বলতে আমি পার্সোনালি তার সাথে কথা বলবো। আচ্ছা, এখন আপনার বাড়ির আশেপাশে কি এই বিষয়ে জানেন? হ্যাঁ, আশেপাশে জানে, আমার আত্মীয় স্বজন জানে।